नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। एनटीपीसी थर्मल पावर प्लांट में कार्यरत एक ठेका मजदूर की शुक्रवार रात मौत हो गई। घटना मुर्शिदाबाद के फरक्का थर्मल पावर प्लांट की यूनिट 2 में हुई। पारिवारिक सूत्रों के अनुसार मृतक ठेका मजदूर निशिंद्रा गांव का सुशांत मंडल 37 वर्षीय है। सुशांत मंडल शुक्रवार शाम करीब 5:30 बजे फरक्का एनटीपीसी थर्मल पावर प्लांट में काम करने गया था। तभी रात करीब 11:30 बजे उसे पता चला कि यूनिट 2 में काम करते वक्त डंपर गेट अचानक गिर गया। सुशांत मंडल को लहूलुहान हालत में स्थानीय अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। सूचना मिलने पर फरक्का थाना पुलिस मौके पर पहुंची। पुलिस ने शव को कब्जे में लेकर पोस्टमार्टम के लिए जंगीपुर अनुमंडल अस्पताल भेज दिया। सुशांत मंडल की मौत की खबर जैसे ही घर पहुंची, परिवार के लोग फूट फूट कर रोने लगे और इलाके में मातम छा गया। 10টা থেকে 10:30টার মধ্যে এনটিপিসি ফারাক্কার 2 নম্বর ইউনিটের হট এয়ার গেট, সেখানে 4-5 জন শ্রমিক কাজ করছে। পারমিট নেওয়া থাকে যাতে গেট খুলে না যায় বা বন্ধ না হয়ে যায়। তো এই পারমিট নেওয়া সত্ত্বেও কীভাবে গেট সুশান্ত মণ্ডল নামে এক কর্তব্যরত শ্রমিকের উপরে পড়ল এবং তার মৃত্যু হলো, তাকে ঘটনার পর বেনিয়াগ্রাম হাসপাতালে নিয়ে যায়। আমরাও সেখানে পৌঁছাই। এনটিপিসির কয়েকজন আধিকারিক সেখানে ছিলেন। এটা একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে যে গত 2 মাসে এনটিপিসির কয়লা আনার রেক, ভর্তি রেকের সঙ্গে খালি রেকের সংঘর্ষে 2 জন মারা যায়, কয়েকজন আহত হয়। পরের দিন পিটিএসে ড্রেন কাটতে গিয়ে একজন শ্রমিক মারা যায়। আর 2 মাসের মধ্যে আবার গতকাল রাত্রে মাত্র 30 বছরের নিশিন্দা গ্রামের ছেলে সুশান্ত মণ্ডল মারা গেল। আমরা এনটিপিসি কর্তৃপক্ষের কাছে আগেও প্রশ্ন রেখেছি, আবার রাখছি যে ঠিকা শ্রমিকের নিরাপত্তার বিষয়টা নিয়ে তারা একটু উদাসীন। অন্যান্য ব্যাপারে তো উদাসীন আছে, এমনকি তাদের ক্ষতিপূরণ তারা কিছু একটা দেয় মারা গেলে। কারণ কোনো ক্ষতিপূরণই তো একটা মৃত্যুর বিনিময়ে যথেষ্ট হতে পারে না। যারা মারা গেল, অল্প বয়সে মারা গেল, তাদের স্ত্রী আছে, সন্তান সন্ততি আছে। যে কালকে সুশান্ত চৌধুরী মারা গেল, তারও 2টো মেয়ে আছে, একটা 30 বছরের ছেলে। ফলে তার স্ত্রী বা ছোটো বাচ্চার পিতার ক্ষতিপূরণ, স্বামীর ক্ষতিপূরণ তো আর হতে পারে না। তাই আমরা আগামী 11 তারিখ আমাদের এনটিপিসি গেটে সভা আছে, সেখান থেকেও আমরা এই প্রশ্ন এনটিপিসি ম্যানেজমেন্টকে রাখবো, যাতে এই নিরাপত্তার বিষয়টা ঠিকা শ্রমিকদের। দেখুন, ব্যাপার হচ্ছে গতকাল আমাদের যে প্ল্যান্টের এনটিপিসি প্ল্যান্টের 2 নম্বর ইউনিটটা কিছু প্রবলেমের জন্য তাকে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তার কিছু জরুরি কাজের জন্য কিছু লোককে নিয়োগ করা হয়েছিল। তেমনি করেই এরাও ডাম্পার গেট বলে একটা লোকেশন আছে, ওখানে ওদের কাজের জন্য নিয়োজিত করা হয়েছিল এবং ওরা সন্ধ্যে থেকে কাজটা শুরুও করে। এবং দুর্ভাগ্যবশত রাত 11টা নাগাদ এই দুর্ঘটনাটা ঘটে এবং দুর্ঘটনায় ওইখানেই অন দ্য স্পট ওই ব্যক্তি মারা যায়। সুশান্ত মণ্ডল ওনার নাম, বাড়ি হচ্ছে নিশিন্দা, ওনার বয়স হচ্ছে 37 বছর। কি কাজ করতো? ছোটখাটো মেনটেনেন্সের কাজ এরা করতো, এরা পার্মানেন্ট লেবার নয়। এদের যখন আর্জেন্সি আসতো কাজে, তখনই এদেরকে কাজে ডেকে পাঠিয়ে কাজ করানো হতো। হ্যাঁ, ঠিকা শ্রমিক। এই দুর্ঘটনার কিভাবে হয়েছে, মানে এটা কি একটা
দুর্ঘটনায় এমনি কোনো গাফিলতি ছিল এমনি? না, এটা তো তদন্ত সাপেক্ষ। এখন এটা দেখতে হবে যে ডাম্পার গেটটা যেটা হাইড্রোলিক সিস্টেমে চলে, সেই ডাম্পার গেটটা কি করে পড়লো সেইটা তো এবারে তদন্তের মারফত সেটা জানা যাবে। এখনো অবধি সেটা জানা যায়নি। এখন যেটা সবচেয়ে বড় নেসেসারি কেস, তাকে তার বডিকে রেস্কিউ করে তাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে জঙ্গিপুরে। পোস্টমর্টম করার পরে তার দেহ সৎকার করবে এবং তারপরে যেসব প্রসিডিওর গুলো আছে, যেমন সেফটি, সুরক্ষা, তারপরে তার পরিবারের কম্পেনসেশন বাবদ কি কি পাওয়া যেতে পারে, সেগুলো আগামী দিনে সেটা দেখা হবে। वी टाइम न्यूज़ के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।